নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে বিশ্বকর্মা পুজো ভাইয়ের বাড়িতে যাব। আর এখানে রান্না হয়ে গেছে বেগুন ভাজা, পটল ভাজা আর ডাল। তাহলে চলো আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো ফ্রেন্ড, আমি এই যে রেডি হয়ে গেছি ভাইয়ের বাড়ি বিশ্বকর্মা পুজোয় যাওয়ার জন্য। ছেলে রেডি হয়ে নিচে চলে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। এই যে এই শাড়িটা পরেছি। তো তোমরাই বলবে কমেন্ট করে কেমন লাগছে। তাড়াতাড়ি বেরিয়ে যাই, অল্প কটা ভাত খেয়েছি। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। টোটো পাবো কিনা জানি না, একজনকে বলেছি, তো পাবো কিনা জানি না। তাহলে ওখানে গিয়ে আবার দেখা হবে। চলো। তো দেখো আমি রাস্তায় বেরিয়েও গেছি, আর এই দেখো এই আমাদের এখানের কোর্টের যে বড় একটা গাছ ছিল, সেই গাছটা পরে এই দোকান কটা ভেঙে গিয়েছে। অনেকগুলো দোকান, তো গরিব মানুষ সবাই এই পুজোর মুখে, মানে ওনাদের খুবই অবস্থা খারাপ। দোকানটা ঠিক করছে যেহেতু পুজোর মুখে। তো টানা 3 দিন বৃষ্টি হলো না, সেই বৃষ্টিতে বিশাল বড় একটা গাছ ওই 4-5টা দোকানের ওপর পড়ে গেছে। তো দেখো রাস্তায় বেরিয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর সেই রকম গরম। তারপরে পড়েছে একটা কালো শাড়ি, তোমরা দেখেছই। তো ভীষণ গরম লাগছে। তো যাই ওদের বাড়ি যাই, ওদের বাড়িতে গেলে এসি আছে বা যাই হোক পাখার নিচে বসতে পারবো, যেহেতু রাস্তায় আছি তাহলে তার জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তাহলে চলো তাড়াতাড়ি যাই। তো দেখো বলতে বলতে অনেকটা রাস্তায় চলে এসেছি। আর যেহেতু দুপুরবেলা তাই রাস্তায় একটু ভিড়টা কম আছে, পুজোর সিজন তাও। আর একটুখানি রাস্তা বাকি আছে, এরপরে ওদের বাড়ি যাবো। গিয়ে ভাত তো খেয়েছি, তাই আমি এক্ষুনি খেতে বসবো না, পরে খেতে বসবো। তো বলতে বলতে দেখো আমি চলেও এসেছি। আর এই যে ঠাকুর, একদম ঢোকার মুখেই ঠাকুর। আর এখানে একটা বড় ঝাড়বাতি দিয়েছে, তো ভীষণ ভালো লাগছে। ঠাকুরটা আমরা পছন্দ করে এসেছিলাম আগে গিয়ে, 2-4 দিন আগে গিয়ে আমরা পছন্দ করে এসেছিলাম। তো দেখো ঝাড়বাতিটার জন্য খুবই ভালো লাগছে। এখন চলে যাব ঘরে, দেখি ওরা কি করছে। দেখো চলে এসেছি আমরা ওপরেও, নিচে ওর শাশুড়ি থাকে আর ওপরে ওরা থাকে, আর এই যে ওর মেয়ে। আর এইগুলো কিন্তু সবই স্কুলের ফ্রেন্ড। তো ওর ফ্রেন্ডের জন্য এখন আমরাও মায়েরা ফ্রেন্ড হয়ে গেছি। তো সেই দেখো এই একটা ফ্রেন্ডের মা, তো এটাও আমাদের ফ্রেন্ড। আর এই দেখো এর যে কী সাহস, দেখো ঝুলছে খাটের ওপরে। ওই দেখো বারণ করলে শুনবে না, ওর একটু ভয়, মানে কোনো ভয়ই নেই। তো এখন বাজে 4টে, অনেক গল্প আনন্দ অনেক কিছু করলাম। এখন বাজে 4টে আর চলে এসেছি খেতে। 4টের ওপরেই বেজে গেছে। তো এখন চলে এসেছি খেতে। আর এদের বাড়িতে পুজো, আর ওইটা হচ্ছে আমার ভাই, লাল পরা পাঞ্জাবি পরা। আর দেখো এই যে আমাকে একটা প্লেট দিয়েছিল, সেটা আবার আমার ছেলে চেয়ে নিয়ে নিল, বললো ওইটা দাও, কারণ এটা ওর ভালো লেগেছে। আর দেখো আমাদের চেম্বারে থাকে এ। তো আমি এরা সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি। আর একটা ভাইও আছে, তো সেও খেতে বসে পড়েছে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো, লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। রাতে এসে আমার আর ভিডিও করা হয়নি, কারণ পরের দিন ছেলের এক্সাম ছিল। আমরা এসছি প্রায় 10:30। তো এসে আবার আমিও খাইনি, কেউ খায়নি। ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ পরের দিন যেহেতু সকাল সকাল উঠতে হবে, আমাকেও সকাল সকাল উঠতে হবে, তাই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমিও শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি এসে, হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে এসে শুয়ে পড়েছিলাম। সেই কারণে আমার ভিডিওটা আর করা হয়নি রাত্রে। তো ভিডিওটা তো শেষ করা হয়নি, ভিডিওটা তো শেষ করতে হবে, তোমাদের সঙ্গে কথাও বলা হয়নি। তাই পরের দিন আবার রান্না করছি, আর তখন ভিডিওটা আবার করলাম, কারণ তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে হবে। রান্না করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব। আর তোমরা আমার পাশে থেকো, বারবারই বলছি তোমরা আমার পাশে থেকো। আমার বহু আগের, এটা অনেক দিনের চ্যানেল, তো মাঝখানে আমি একদমই ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, প্রায় 1-1.5 বছর। তাই বলছি আবার নতুন করে ভিডিও করছি, তাই বলছি তোমরা আমার পাশে থেকো। তখন তোমরা আমার অনেকেই পাশে ছিলে, এখন আমি তাদেরকে আর পাচ্ছি না। তো আমি চাইবো তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো বলতে বলতে দেখো রান্নাটাও আমি কমপ্লিট করে ফেলছি। আজকে করছি, এটা হচ্ছে কী মাছ বলো তো, পমফ্রেট মাছ। কিন্তু মাছের আকারটা অনেকটাই ছোট, কিচ্ছু করার নেই। আমাদের তো আমরা বাজারে যাই না, যেহেতু আমার শ্বশুর বিছানায়, সে কারণে বাবা আগে বাজারে যেত, এখন সেভাবে বাজারে যাওয়া হয় না। এখন ওই বাড়িতে যা আসে সেটাই রান্না করা হয়, সেটাই কেনা হয়। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসব। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলেও তোমরা কমেন্ট করবে, ভালো না লাগলেও তোমরা কমেন্ট করবে, তাহলে আমার ভালো লাগবে বা আমি বুঝতে পারবো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও।
তো যেহেতু আমার ডেইলি ব্লগ, আমি চেষ্টা করি যতটা পারি যে আমি কি করি না করি বেশি মানে তুলে ধরার। তো বাসন মাজা, ঘর মোছা, এগুলো আমি ওই সকালবেলা প্রচণ্ড পরিমাণে হুটোপাটা থাকে, তাই আমি সেগুলো ভিডিও করতে পারি না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখো।